এই যে পট্টুস নিচে সাইকেল চালাচ্ছে, সৌম্য দাঁড়িয়ে গল্প করছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। এখন সকাল 11টা বাজছে। আমরা আজকে একটু লেট করেই উঠেছি, তো উঠে ব্রেকফাস্ট হলো, এখন ওপাশে রান্না বসিয়ে দিয়েছি। আর কুট্টুস বায়না করছিল সাইকেল চালাবে, তাই সৌম্যকে বললাম যে তোমার তো আজকে ছুটি, ওকে নিয়ে একটু নিচে যাও। ও আমাদের নিচেটা গিয়ে একটু সাইকেল চালায়। রোজই সকালবেলা উঠে জিজ্ঞাসা করছিল প্রথম মানে যখন ছুটি পড়লো যে মা আজকে স্কুল যাবো না, যে না এখন তোমার 1 মাস পুজোর ছুটি, তাই জন্য কদিন বলেনি। আজকে আবার উঠে বলছে আজকে স্কুল যাব না, কারণ কালকে রাত্রে আমি ওকে বলেছিলাম যে আজকে কালী পুজো, তাই তোমার স্কুল ছুটি, পড়া ছুটি, সব ছুটি। আজকে সকালবেলা বলছে স্কুল যাবো না, বলছে না বাবা আজকে ছুটি। তাই এখন নিচে গিয়ে সাইকেল চালাচ্ছে, আমি রান্না টান্না করছি। মাকে বলেছিলাম আমার একটা লোহার কড়াই কেনার ইচ্ছা। সৌম্য লোহার কড়াতে মাংস খেতে খুব পছন্দ করে, আলিপুরদুয়ারে আমি লোহার কড়াতে করি। তো মা দেখি আমার জন্য এই কড়াটা কিনে রেখেছে, বাড়ির জন্যও একটা কিনেছে, আবার আমার জন্যও একটা কিনেছে। আজকে প্রথমবার এই কড়াটাতে, এই লোহার কড়াটাতে আমি মাংস রান্না করছি। কোথায় গেছিলে? কোথায়? সাইকেল চালাতে। এসে কি খাচ্ছ? পেয়ারা। সন্ধ্যে 7টা বাজছে, আমি একটু রেডি হলাম। সৌম্য অনেকক্ষণ ধরে বলছে যে বাতি দেবে না, বাতি দেবে না। আমি বলছি হ্যাঁ দেবো, যে হ্যাঁ দেবো, আগে সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে নিয়েছি, এখন একটু রেডি হলাম। এই বছর আমাদের প্রথম নতুন ফ্ল্যাটে দিওয়ালি সেলিব্রেশন হচ্ছে, তো বাতি তো দেবই। চলো একটু রেডি হই। এই ড্রেসটা পুজোতে কিনেছিলাম, পরা হয়নি, তাই আজকে পরলাম। ও দিবি না, এটা কিন্তু হ্যাপি বার্থডে হচ্ছে না, এটা দিওয়ালি। এটা কোথায় দেবে? এটা শুদ্ধ নিয়ে যাবো ধরে। হ্যাঁ এগুলো ওই যে গেটের বাইরে দিতে হবে তো। এটা দাও। গ্যাপ রাখো, আরে ওই কাঠে বাটে ধরে গেলে কাঠে ধরবে না, কাঠ ওদিকে দেবো না, জুতো আছে। তার থেকে দূরে রাখো, সে না হোক। তুমি বাজি ফাটাবে? গাড়ি নিয়ে বাড়িতে আমাদের বাতি দেওয়া কমপ্লিট। সৌম্যকে বললাম আজকে দূরে কোথাও যাব না, চলো আমাদের পাড়াতেই পরপর অনেকগুলো পুজো হয়,
তো পাড়াতে একটুখানি ঘুরে আসি, এসে বাড়িতে বাজি ফাটাবো। সৌম ওই বেশি নয় কয়েকটা বাজি কিনেছে। কুট্টুস তো ফাটাতে পারবে না, আমরাই ফাটাবো, কুট্টুস দেখে মজা পাবে। হ্যান্ডশেক করো, হ্যাপি দিওয়ালি বলো, বলো আদিত্য হ্যাপি দিওয়ালি বলো, বলো হ্যাপি দিওয়ালি বলো। বাঁশি বাজাবি? ওই যে বাবাই ফাটাচ্ছে, দেখ বাবাই ফাটাচ্ছে। রোদে দেওয়া হয়েছিল কিন্তু তাও জ্বলছে না। দেখ হাতে ছেটায় না জানো। শোনাই আয়, এই দেখ রং মশালায় বলছি রাখতে। এদিকে আয়, এদিকে আয়, মার কাছে যা। আয় 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 আমার কাছে, আমার কাছে, ও দৌড়াচ্ছে, আমার কাছে, রাখো আমার কাছে। হ্যাঁ যা, কি হলো? হ্যাঁ মা আমরা আগে লাফাতাম ওর উপরে। ওর বাবা ফাটাচ্ছে, ছেলে ওদিকে দৌড়াদৌড়ি করছে। হবে না, আয় শোনাই আয়, ও ভয় পাচ্ছে। আজকে আমরা ডিনারে বিরিয়ানি অর্ডার করেছি, তন্দুর পার্ক থেকে প্রথমবার নিলাম। বাড়িতে চিকেন কষা আছে, সেটা দিয়ে খাওয়া যাবে। আর এখানে দেখো আমি রায়তা বানালাম একটু। আজকে আমরা এখানে বসে খাবো ব্যালকনিতে। খাচ্ছিস বিরিয়ানি? প্রথমবার এই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করলাম, বেশ ভালো। এই কুট্টুসকে আগে ভাত খাইয়ে দিয়েছি, কুট্টুস মানে বসে টিভি দেখছে। তাও এসেছিল তো? হ্যাঁ এবার এসেছিল, একজন মুখে দিয়েছি, বলেছি আর খাস না বাবা, বাইরের জিনিসটা ওকে এখনো দিই না। তাহলে এটা হচ্ছে দিওয়ালি স্পেশাল, তাই তো? বিরিয়ানি তার সাথে রায়তাও আছে। আজ 11:30 বাজছে, আমরা ছাদে এলাম একটু বাজি ফাটা দেখবো বলে। ওই যে দেখো ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমাদের পুরোনো ফ্ল্যাটের সামনে প্রচুর বাজি ফাটছে। হ্যাঁ মা বলো, তোমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে শোনাই। এই যে চারিদিকে প্রচুর বাজি ফাটছে। ফ্ল্যাটটা যেহেতু উঁচু অনেকটা, যার জন্য কলকাতার অনেকটা দূর অব্দি দেখা যায়। ওই যে উপরে ফানুস যাচ্ছে, কি সুন্দর লাগছে লাইট। হ্যাঁ ওই যে ওপাশে আর। চলো আজকের এই বাজি ফাটা দেখতে দেখতেই ব্লগটাকে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন এখানেই টাটা।